আসসালামু আলাইকুম। এস আলমের গাড়িকাণ্ড, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। ভালো সিদ্ধান্ত, কিন্তু আমি কয়েকদিন থেকে দর্শক এই বিষয়ে কথা বলছিলাম। কেন জানি মনে হচ্ছে বিএনপি বিজয়ের আগেই পরাজিত হতে যাচ্ছে, ক্ষমতা নেয়ার আগেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে, এবং এই কাজটি খুব হয়তো স্বভাববশত, অজান্তে অথবা জানতে বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী কাজটি করছেন। তারা মনে করছেন এখন তো অবারিত, শেষ হয়ে গেছে আওয়ামী লীগ, তাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আওয়ামী লীগ কিন্তু তেমনটাই ভুল করেছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারা মনে করেছিল একেবারে কোমর ভেঙে গেছে। ওবায়দুল কাদেরের বক্তৃতাগুলো শোনেননি? কিভাবে গানের তালে তালে তাচ্ছিল্য করতে করতে কিভাবে বক্তব্য রাখতেন, কোথায় ফখরুল, কোথায় রিজভী, নিশ্চয় মনে আছে। শুধু একটু মনে রাখেন, তাহলেই বুঝবেন হঠাৎ করে কোথা থেকে উদয় হলো ছাত্র শক্তি। এটা কেউ কল্পনা করেছে? কল্পনা করেনি। ডক্টর ইউনূস কি বলছেন? তাকে ক্ষমতায় কে বসিয়েছে? বলছেন যে আমাদের প্রাথমিক নিয়োগকর্তা ছাত্ররা। বিএনপি জামাতের নাম বলেছে? বলেনি। বা বলা কি উচিত ছিল? না, উচিত ছিল না। তিনি যথার্থই বলেছেন। তাহলে বিএনপি কিছু কিছু নেতা বিভিন্ন জায়গায় যে খবরগুলো আসছে, শুনতে পাচ্ছি, তাতে তারা যেভাবে বেপরোয়া হচ্ছে, কোনো কারণে নির্বাচন যদি বিলম্বিত হয় 6 মাস বা 1 বছর, এই 6 মাস 1 বছরের মধ্যে বিএনপির ইমেজ কি দাঁড়াবে? সেই ইমেজের বিরুদ্ধে যদি ছাত্র জনতা আবার ডাক দেয়, পারবে তখন নির্বাচনে বিজয়ী হতে? সুতরাং সাধু সাবধান। আমি একটু রিপোর্টটা বলি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও সদস্য মামুন মিয়ার প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক চিঠিতে এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এর আগে গত শনিবার আবু সুফিয়ান সহ দক্ষিণ জেলা বিএনপির ওই 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আর এখন পুরো কমিটি বিলুপ্ত করে দেওয়া হলো। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার একটি ওয়্যার হাউস থেকে একে একে 14টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। ওই 3 নেতার তদারকিতে আলোচিত সমালোচিত শিল্প গ্রুপ এস আলমের গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে। তবে তারা 3 জনই তা অস্বীকার করে আসেন। গাড়ি পার করে দেওয়ার কথা অস্বীকার করলেও সেদিন ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেছেন। যাই হোক, এখন কথা হলো যে এর মধ্যে আর একটা খবর বের হলো। সেদিন সালাউদ্দিন আহমেদের যে সম্বর্ধনা সভা, বিশাল সম্বর্ধনা সভা হলো, খুব সুন্দর। তার জনপ্রিয়তার মানে কোনো কমতি নেই, সেটা সবাই জানে। কিন্তু যে গাড়িটি তিনি ব্যবহার করেছিলেন সেটি এস আলমের। তাহলে কি দাঁড়ালো? 1 মাসও যায়নি, যেই মাফিয়া ব্যবসায়ীদের উপর ভর করে শেখ হাসিনা লুটপাট করেছে, দেশ শাসন করেছে, যেই ব্যবসায়ীরা ব্যবসার পেশা বাদ দিয়ে বলছেন যে শেখ হাসিনার সঙ্গে আমরা মৃত্যু পর্যন্ত থাকব, মৃত্যুর পরও তার সঙ্গে থাকব। কেউ কেউ বলছেন প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। এইরকম রাজনৈতিক ব্যবসায়ী যারা মাফিয়া কোটি কোটি টাকা লুটপাট করছে এবং শেখ হাসিনার শাসনকে টিকিয়ে রেখেছে। বিএনপির কত মানুষ এই শাসনের বিরুদ্ধে কথা বলতে যে গুম হয়েছে, খুন হয়েছে, রক্ত দিয়েছে, এবং সর্বশেষ বিএনপি জামাতকে ছাড়িয়ে সাধারণ ছাত্র জনতা যে পরিমাণ রক্ত দিয়েছে, তারপর 1 মাসও গড়ায়নি। 5ই আগস্ট, এখনো 5ই সেপ্টেম্বর আসে নাই, তার মধ্যেই যেই আচরণ, যেই ধরনের
লুটেরা মনোবৃত্তি নিয়ে বিএনপিকে ব্যবহার করে বিএনপির ছায়াতলে যেই কর্মকাণ্ডগুলো চলছে তাতে বিএনপির একটি সম্ভাব্য চমৎকার একটি বিজয়, যেই বিজয়ের কাণ্ডারি তারেক রহমান, যিনি বলছেন এখন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, অথচ তিনিও তো একটা রাজনৈতিক পরিবারের সদস্য। তিনিও তো শেখ হাসিনার মতন চাইতে পারতেন যে আজীবন ক্ষমতায় থাকবে, কিন্তু তিনি গণতন্ত্রকে মেনে নিয়েছেন। তিনিও সুর মেলাচ্ছেন সুশীল বুদ্ধিজীবীদের সঙ্গে যে না, বাংলাদেশে কোনো স্বৈরতন্ত্র চলবে না, অথচ এই নেতার আকাঙ্ক্ষাকে কোনো রকম মর্যাদা দিচ্ছে না তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা। কোনো ক্ষেত্রে বেশ মাঝারি বা আরো উপরের পর্যায়ের নেতারা যারা সাংগঠনিক পদ পদবি দখল করে আছে। তাই আমি আবারও বলছি, কেন জানি মনে হচ্ছে কেউ কেউ বিজয় আসার আগেই বিএনপিকে পরাজিত করতে চায়, ক্ষমতা যাবার আগেই বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে চায়। দর্শক, আবারও বলি, সাধু সাবধান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।